নমস্কার, সবাইকে স্বাগত আমার টিচার ম্যাথ হবে বঙ্গ শিখাতে। আমি অমিত। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই চর্চিত একটা বিষয়, কারণ আজকের আমরা আলোচনা করব যে বি ফার্মাসি করার পর আমরা কত স্যালারি প্যাকেজে চাকরি পেতে পারি। আমি ডাইরেক্ট একটা কোর জায়গাতে তোমাদের সাথে নিয়ে যাচ্ছি। সেই কোর জায়গাটায় মানে আজকে যে আলোচনার মধ্যে তোমাদের সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করছি যে স্যালারি প্যাকেজ কত হতে পারে, যেটার জন্য আমাদের পড়াশোনাটা করা, তাই না? তাহলে এটা হলো মুখ্য কথা। যতই বলো আমি জানতে চাই, আমি শিখতে চাই, অ্যান করতে চাই, ত্যান করতে চাই, অত কথা বলে লাভ নেই বাবা। আমি যে কোনো একটা ভালো কলেজ পেতে চাই বা ভালো ব্রাঞ্চ পেতে চাই, কিসের জন্য? যাতে আমি ভালো প্যাকেজে চাকরি করতে পারি। তাহলে আফটার বি ফার্মাসি বা বি ফার্মা করার পর আমি এখানটায় ইন্ডিয়াতে বা তথা ওয়েস্ট বেঙ্গলে আমি কত টাকার চাকরি পেতে পারি, কোন কোন জায়গায় আমি চাকরি করতে পারি এবং সেখানে আমার প্রমোশন কীরকম হতে পারে, আমার যে অ্যানুয়াল প্যাকেজ সেটা কী হতে পারে, সেটা নিয়ে আজকের আমরা আলোচনা করছি। তো দেখো, প্রথম থেকে শুরু করি যে যখন তোমরা বি ফার্মাসি পাস করবে, সে তোমাদের অন ক্যাম্পাস হোক বা অফ ক্যাম্পাস হোক, নর্মাল আমরা যে চাকরিটা পেয়ে থাকি বি ফার্মাসি করার পরে, সেটা কোনো ফার্মাসি কোম্পানিতে বা বিশেষ করে যেটা সব থেকে কমন আমাদের দেখতে পাওয়া যায় সেটা হলো ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিজগুলো রয়েছে সেখানে সেলস পার্সন হিসাবে কাজ করা বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করা। তো এটা বলতে অনেক ভালো লাগে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। যদি কেউ বলে দেয় তুমি একজন সেলস পার্সন, তাহলে তার গায়ে লেগে যায়, আমি সেলস পার্সন, আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো এখানটায় ওই পার্থক্যগুলো রয়েছে যে আমরা বলি যে ক্লারিক্যাল পোস্টে চাকরি করছিস, সেটা বলতে খুব কষ্ট লাগে, গ্রুপ সি বলো। তো এই জিনিসগুলো ডিফারেন্স রয়েছে। তো সেটা আমি ভিডিওর মধ্যে কাউকে আঘাত করার চেষ্টা করছি না, কিন্তু যেটা খুব বাস্তব একটা ব্যাপার সেইটাই হলো এই যে আমাদের রিটেল সেক্টর বা ফার্মাসিউটিক্যাল সেলস বা মার্কেটিংয়ে, হ্যাঁ, বা প্রাইভেট ক্লিনিকে, এই সমস্ত জায়গায় বি ফার্মাসি করার পর চাকরিটা খুব অনায়াসে পাওয়া যায়। বা তুমি যদি বলো যে তাহলে আমাদের হসপিটালে বা এই সমস্ত যে রেপুটেড কোম্পানি, তো এই সমস্ত রেপুটেড কোম্পানিতে আমরা পেতে পারি। এই সমস্ত রেপুটেড কোম্পানিতে পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভালো কলেজ হতে হবে, সেইটা অনেক অংশে সত্য। আবার অনেক অংশে বিভিন্ন কলেজ তারা কন্ডাক্ট যদি করে থাকে, সেটা তুমি তোমার ট্যালেন্টের মাধ্যমে এখানে পরে পৌঁছাতে পারো বা আগেই পেয়ে যেতে পারো, সেটা তোমার ওপর ডিপেন্ড করবে। এটা নয় যে এরকম বড় বড় নামি দামি সংস্থাতে তুমি কখনোই চাকরি করতে পারবে না। সেটা তুমি 3 বছর 4 বছর যখন সময়টা নেবে, তোমার যখন এক্সপিরিয়েন্স হবে, তখন তুমি বুঝতে পারবে যে কোন জায়গায় গেলে কোন জায়গায় হাতুড়িটা মারলে আমার এখানটায় কাজটা হবে। তো এখানটায় বেসিক যে ব্যাপারটা যেটা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, তাহলে স্যালারি ইন হ্যান্ড কত আসতে পারে। দেখো, যতই বড় বড় কথা বলা হোক না কেন, যে বড় বড় কলেজ বা ইউনিভার্সিটির কথা বলা হোক না কেন, সে যাদবপুর আর জলপাইগুড়িকে তোমরা সেই লিস্টে নাও বা না লিস্টে নাও, অ্যাভারেজ বাকি সমস্ত ক্ষেত্রে তোমরা মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকার প্যাকেজ মোটামুটি স্টার্টিংয়ে তোমরা পাবে। এর থেকে বেশি যে এক্সপেক্ট করাটা, সেটা আমি বলবো যে ভুল হবে। কারণ সমস্ত জায়গায় যে জিনিসটা দেখানো হয় একমাত্র এই গভর্নমেন্ট কলেজ বা ইউনিভার্সিটি ছাড়া, এবং আমাদের পশ্চিমবঙ্গে তো একটাই গভর্নমেন্ট কলেজ, সেটা হলো জলপাইগুড়ি, আর একটা ইউনিভার্সিটি যেটা হলো আমাদের যাদবপুর। তো এই দুটোকে যদি ছেড়ে বাকি সমস্তই যতই বলো যে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকার প্যাকেজের চাকরি হয়, তাহলে সেটা কজন পায় সেটা আমাকে বলতে হবে। আজকের আমি যেটা করছি সেটা হলো অ্যাভারেজ প্যাকেজের চাকরি। তো অ্যাভারেজ প্যাকেজের চাকরি ওই মোটামুটি ধরো ওই 25,000 পার মান্থ পেয়ে যাবে প্রথমে স্টার্টিংয়ে, যে তোমার বি ফার্মাসি পাস করে যাওয়ার পরে সেটা তুমি এক্সপেক্ট করতে পারো যে এটা আমার হবে। তাহলে ইন ইন্ডিয়া তথা ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে অ্যাভারেজ স্যালারি হতে পারে সেটা হলো মোটামুটি 2,40,000 থেকে ওই 3 লাখ টাকার মধ্যে, এটা অ্যাভারেজ যে কেউ পেয়ে যেতে পারো, এটা নিয়ে চাপ নেই। এবারে প্রশ্ন এখানে আসতে পারে, আমি কি 5 লাখ 6 লাখ 7 লাখ টাকার পেতে পারি? অবশ্যই পেতে পারো। সেখানটায় যে কোনো প্রাইভেট কলেজগুলোও রয়েছে, গুরু নানক রয়েছে, NSHM রয়েছে। তো যে কোনো ভালো ভালো প্রাইভেট কলেজে তুমি চলে যাও, সেখান থেকেও তোমার চাকরি হতে পারে, সেটা তো আমি একবার অস্বীকার করছি না। কিন্তু সেই প্যাকেজের চাকরি কজন পাবে? ঠিক আছে, যাদবপুরেও 9 থেকে 10 জন কোটি টাকার চাকরি পায়, তাও আবার দেশের বাইরে। তো বাকিরা কত টাকা পাচ্ছে সেইটা এখানটায় দরকার। তাই জন্য আমি বি ফার্মাসি নিয়ে যখন আলোচনা করছি, তাহলে আমি অ্যাভারেজ স্যালারি প্যাকেজটা নিয়ে এখানে আলোচনা করছি। এবারে একটা কথা ভালো করে মনে রাখবে, সবসময় স্টার্টিংয়ের স্যালারিটা তোমরা যেটা নিয়ে খুব চর্চা করো, সেটা কখনোই চর্চা করা উচিত না। কারণ স্টার্টিংয়ে যে স্যালারিটা পাচ্ছ এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। ঠিক আছে, যারা 15, 20, 25, 30 লাখ টাকা চাকরি পেয়ে যাচ্ছে সেটা আলাদা কথা, সেসব কথায় বাদ দাও। প্রতিটা মানুষ যারা একটা সাকসেসে পৌঁছেছে, যারা বেশি টাকার চাকরি এখন দিয়ে পায়, তাদেরকে একটু খোঁজ নিয়ে দেখবে যে তারা কজন ওই ফার্স্ট যে জবটা পেয়েছিল সেটাতেই বেস্ট পেয়েছিল এবং সেটা এখনও তারা কন্টিনিউ করছে।
প্রতিটা মানুষের একটা লার্নিং পিরিয়ড থাকে। তুমি যে ফিল্ডে কাজ করবে সেই ফিল্ডের এক্সপিরিয়েন্স আসবে, তারপরে তুমি সেই একটা ভালো অপরচুনিটি পাবে। কোনো মানুষই যারা একটা শিখরে পৌঁছেছে সেরকমই তুমি বলতে পারো 90 থেকে 95% মানুষই তারা ফার্স্ট অপশানে কখনো সেই জায়গাটা পায়নি, তারা সেকেন্ড থার্ড বা ফোর্থ অপশানে গিয়ে তারা সেই জায়গাটা পেয়েছে, বিকজ অফ তাদের ওখানটায় ট্যালেন্টটা ছিল, তার সাথে সাথে কী দরকার, এক্সপিরিয়েন্স দরকার। তাহলে যখন তুমি একটা হায়ার পজিশান বা খুব রেপুটেড কোম্পানিতে কোনো একটা জব পেতে পারো, তাহলে তখন সব থেকে বড় যে জিনিসটা তোমাকে সঙ্গ দেবে সেটা হলো তোমার অভিজ্ঞতা। তাই জন্য তুমি সে গুগলের সিইও থেকে শুরু করে ফেসবুক পর্যন্ত যে কোনো জিনিস দেখতে পারো, বা দেশে যে কোনো ভালো নামি দামি সংস্থার যারা চিফ এক্সিকিউটিভ অফিসার হতে পারে বা তারা ভালো পজিশনে রয়েছে, তারা যে সবাই একবারে সেই জায়গাটা পেয়েছে সেই সংখ্যা কিন্তু এই 5 থেকে 10%-এর মধ্যে থাকবে বা তার থেকেও কম হতে পারে। তাই জন্য আমি তোমাদেরকে বলছি যে প্রথমে কি প্যাকেজ আসছে বা আসছে না, এই কলেজে 5 লাখ টাকা দেয়, এই কলেজে 4 লাখ টাকা দেয়, আমি 5 লাখ টাকার কলেজে পাবো। তো এই যে ডেটাটা সেটা কোথা থেকে ভেরিফাইড, কতটা অথেন্টিক, সেই জিনিসগুলো জেনে রাখতে হবে। কারণ এটা হলো ব্যাপারটা হলো একটা বিজনেস টাইপ, যে আমি কতটা দেখাতে পাচ্ছি। তুমি কি পরবর্তী ক্ষেত্রে গিয়ে সেই জিনিসটা কখনো জানতে পেরেছো যে ছেলেটা সেই অফারটা পেয়েছিল সে সেটাকে কন্টিনিউ করতে পেরেছে কিনা, বা কজন সেটাকে কন্টিনিউ করছে, কোন কলেজের কন্টিনিউ করার রেটটা সব থেকে হাই। আমরা দেখি যে কোন কলেজে অ্যাভারেজ প্যাকেজে চাকরি পেয়ে গেছে সেটা হয়ে গেল, আরে সে তো কলেজ ক্যাম্পাস থেকে চাকরি পেয়ে গেল, তারপরে সেই কাজটা অন্ততপক্ষে 1 থেকে 2 বছর কন্টিনিউ করেছে, সেই কোম্পানিতে থাকতে পেরেছে, সেই যে ডেটাটা সেই ডেটাটা কিন্তু আমরা কখনো কোথা থেকে পাবো না এবং পাইও না। সুতরাং সেই জায়গার যে রিয়ালিটিটা সেটা সেখানকার স্টুডেন্টরা পড়ে বা যারা পাস আউট হয় সেটা বলে, এবং বিভিন্ন জায়গাটা ডিপেন্ড করে না যে আমি পড়লাম আমি ভালো বললাম, তুমি পড়লে ভালো বলবে, সেটার কোনো মানে নেই। কারণ আমাদের একটা পার্সনকে বা একটা টেকনিককে আমাদের ভালো লাগতে পারে, তাহলে সেক্ষেত্রে মানুষ যখন আছে তার বিভেদতাও রয়েছে। তাই জন্য এই সমস্ত কথা আলাপ আলোচনা সমস্ত কিছু চলতে থাকবে, বিতর্ক চলতে থাকবে, শেষমেশ কে কনফিউজড হবে সেটা হলো তুমি। ঠিক আছে, তোমরা যারা এই পড়াশোনাটা করে চাকরিটা পাবে তারা কনফিউজড হবে। তো সুতরাং দেখো, ফার্মাসি পড়ে লাভ নেই যারা বলে তারা ভুল কথা বলে, যে লাভ আছে কি নেই সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখব। এখন যেটা দেখার সেটা হলো আমরা কিভাবে এই কোর্সটাকে কমপ্লিট করে সেই জিনিসটাকে অন্ততপক্ষে গ্র্যাব করতে পারছি, তথা প্লেসমেন্টটা গ্র্যাব করতে পারছি, যে অন্ততপক্ষে আমি 2 থেকে 3 বছর একটা জায়গায় থাকবো, সেখানে কাজ করব, কাজটাকে শিখবো, সেই লার্নিং পিরিয়ডে আমি বুঝতে পেরে যাব এবার আমি কোন জায়গায় যেতে পারলে আমার এই স্যালারিটা, যেটা আমি 3 থেকে 4 লাখ বা 2.5 থেকে 3 লাখ টাকা পাচ্ছিলাম, সেটা 4 লাখ 5 লাখ টাকার উপরে চলে যাবে। সেইটা আস্তে আস্তে আমরা ডেভেলপ করতে পারবো। তো এইটাই তোমাদেরকে বোঝানোর ছিল, কারণ সবাই ওই 7 লাখ 8 লাখ 4 লাখ 5 লাখ এরকম এত লাখ লাখের গল্প বলে, সেই জায়গা থেকে আমার মনে হয় বাস্তবে ফিরে আসা ভালো, যে একটা অ্যাভারেজ যেটা প্যাকেজ সেটা 3 থেকে 4-এর মধ্যেই থেকে যায়। মানে তুমি যদি বলো একদম পিওর সত্য, সেটা হলো 20 থেকে 25 হাজার টাকা পার মান্থ এরকম স্যালারি, তার মানে যেটা আমি বলছিলাম 2.5 থেকে 3 লাখ টাকা, এই প্যাকেজের মধ্যেই 90% কিন্তু ঘোরাঘুরি করে। সে যতই বলে দিক আমাদের এখান থেকে এত যায় অত যায়, লাস্ট পর্যন্ত তোমরা খবর নিয়ে দেখবে কটা জায়গায় সেরকম যায়। সুতরাং এইটা দিয়েই যখন শুরু করবে, তখন তোমাদের যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন তোমাদের সিপলা হোক, তোমার লুপিন হোক, বা এখানে ক্যান্ডিলা হেলথ হোক, বা সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এই সমস্ত রেপুটেড কোম্পানি হোক, বা তোমাদের অ্যাপোলোর মতন সংস্থা হোক, বা তোমাদের এই যে হসপিটালে যে চাকরি সেটা গভর্নমেন্ট হসপিটাল যে কোনো সেক্টরে হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ডিফেন্সের গভর্নমেন্টের হতে পারে, তাহলে সেই সমস্ত জায়গায় স্যালারি কোনো অংশে কম না, সেটা সরকারিও হয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু কোনো অংশে তোমার একটা ওই 25-30 লাখ টাকার প্যাকেজের প্রাইভেট কোম্পানির চাকরি থেকে তখন তোমার মনে হবে 10 লাখ টাকা প্যাকেজের একটা গভর্নমেন্ট চাকরি অনেক ভালো। তো সুতরাং এটা ম্যাটার করে, এটা মেন্টালিটির ওপর ম্যাটার করে, এটা সিচুয়েশনের ওপর ম্যাটার করে, এটা কন্ডিশনের ওপর ম্যাটার করে। যত তোমরা বড় হবে সেই জিনিসগুলো জানতে পারবে, এটার সামনে বুঝতে পারবে, যখন এটাকে ফেস করবে বাইরে থেকে, যখন যতই বলি না কেন সেটা বোঝাটা খুব চাপের হয়ে যায়, বুঝতে সবাই সেটাকে পারে না। তো এইটুকুনি বলা ছিল। যদি ইনফরমেটিভ মনে হয় লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিও। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।